তো হ্যালো বন্ধুরা, এটা হলো আমাদের হোটেল। আর দেখতেই পাচ্ছ বিশাল বড় হোটেল, চারপাশে এরকমই সব। আর কোনটা আমাদের রুম ভুলে গেছি, এটা আমাদের রুম 304। তো যাওয়া যাক ভিতরে। আরে খুল, চাবি চাবি চাবি। কাঠটা দিয়েই করতে হবে, বাইরে বাইরে সামনে লাগাও। হ্যাঁ হ্যাঁ, না জানলে যা হয়। কাঠটা লাগাও এখানে। দাঁড়াও, কাটা লাগাই। এটা লাইট জ্বলে গেল, চলে আসো। কাঠটা রেখে দিই, নাহলে হারিয়ে যাবে। ডোর ক্লোজ করে দাও। তো দেখো, চলে আসো তাড়াতাড়ি। এই হলো আমাদের বেড। কি মজা, একদম পরিষ্কার, নিট এন্ড ক্লিন। এই যে বেড, এটা হচ্ছে টুইন বেড ছিল। তো কিং বেড শেষ হয়ে গেছিলো, তারপর আমরা টুইন বেড এটা জোড়া লাগিয়ে এরকম একটা বেড বানিয়ে নিলাম। তো দুজনের জন্য অনেক কাফি। আর এটা হচ্ছে একটা দেখো ওয়ার্ড্রপ, আমাদের সব জিনিসপত্র এখানে সাজিয়ে রাখলাম। এই যে ব্যাগ, এই সাইডে সানগ্লাস, ওয়াচ সব। আর এদিকে হলো তোমার জামা কাপড় সব হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছি। এই যে একটা ট্রলি ভেতরে আছে আর একটা ট্রলি বাইরে। ফোন দিয়েছে এখানে, কোনো অসুবিধা হলে এখান থেকে ফোন করতে পারবো। আর ওই পাশে চার্জিং পয়েন্ট অনেক আছে, চার্জিং পয়েন্ট। ওই সাইডে আমার মোবাইল চার্জ, এই সাইডে তোমাদের দাদার। আর সব থেকে সুন্দর হচ্ছে এটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে কফি খেতে খেতে এখানে আমি বাইরের জায়গাটা কিন্তু একটা কেরালার মতো, অনেকটাই কেরালার মতো পুরোটাই। আমার তো মনে হচ্ছে আমি কেরালায় আছি। খুব সুন্দর। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। আর বাড়িগুলো, এখানকার বাড়ি এত সুন্দর, আমার তো খুব ভালো লাগে। কি সুন্দর টালি টালি বসানো। আর এখানকার বাড়ির ডিজাইনটাই অন্যরকম, খুব সুন্দর। এটা মানে গরমের জন্য এরা টাইলি ব্যবহার করে, গরমটা একটু বেশি পড়ে তো ছাদে টালি দেয় ওরা, কিন্তু বাড়ির যে শেপটা খুব সুন্দর। আর আমি ভাবতে পারিনি যে হোটেলটা এত সুন্দর হবে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। পিছনে এটা দেখেছো, এটা পিছনের সব থেকে ভালো হচ্ছে এই জায়গাটা, বেডের পিছনে এই মানে সিনারিটা খুব সুন্দর একদম। একটা ইউনিক ডিজাইন করা আছে টাইপের। এখানে। মানে এই রুমটা অতটা একটা বেশি স্পেস নেই, কিন্তু যতটুকু স্পেস আছে আমার মনে হয় একজন ফ্যামিলির জন্য কাফি। টিভিটা অনেক বড় দিয়েছে, টিভি অনেক বড়। কালকে আমরা রাতে অনেক গান শুনেছি, 1টা পর্যন্ত। খুব সুন্দর। এখানে একটা দেখো ড্রেসিং টেবিলের মতো করে দিয়েছে, এখানে আমি রেডি হলাম সুন্দর করে। তো আর এই যে দেখো এখানে জল দিয়েছিল, কাচের বোতল। তো ওটা শেষ হয়ে গেছে, জল নিয়ে আসবো আজকে। আর এখানে গ্লাস দিয়েছে, কফি খাওয়ার কাপ দিয়েছে, কিন্তু আমরা তো কফি খাই না। এই যে কফি, সুগার সব দিয়েছে এখানে। ছাড়ো, পড়ে গেল। একটা ইলেকট্রিক কেটলিও দিয়েছে। হ্যাঁ, ইলেকট্রিক কেটলি দিয়েছে। আর দেখো এত খাবার জিনিস দিয়েছে, লেজ, জুস, আর এটা হচ্ছে কি সুইস রোল। হ্যাঁ, কিন্তু আমি তো ওগুলো খাই না। আর বাচ্চাকে তো আনিনি, বাচ্চাদের থাকলে তো ওরা কখন শেষ করে দিত। থাক, নিয়ে যাওয়া যাবে বাড়িতে। সবকিছু আছে, এসি আছে, ওয়াইফাই এর জন্য আলাদা করে একটা এসি সেটআপ বসানো আছে এখানে প্রত্যেকটা রুমের জন্য। এই দেখো সবথেকে ভালো এটা কি, এই একটা লকার আছে, যেটাতে কোনো জিনিস থাকলে পরে একটা কি দিয়ে এটা লকারটা রাখা যাবে। বন্ধ করে দাও। এরকম কোনো একটা দিয়ে এখানে আমরা রাখতে পারবো, তাই না? আমাদের কাছে সেরকম কিছু জিনিস নেই। এই নিচে আমরা ক্যামেরাটা রাখা আছে। আর বাকি টেলিফোন যখন তখন রিং করা যাবে এখান থেকে। ইন্টারকম যেটা আছে এটা বলি আমরা। এদিকে আসো, এদিকে আসো। আর সব থেকে ভালো এই দেখো একটা মিনি ফ্রিজ। ও, জল আছে তো? জল তো এখানেও আছে, জল আছে। আর তাহলে জল নিতে হবে না। খাওয়ার জিনিসটা এখানেও রাখা যাবে। ঠান্ডা বের করে রাখবো? হ্যাঁ, বের করে রাখো। ঠান্ডা এক বোতল রেখে দাও। তাহলে এত ঠান্ডা খাওয়া যাবে না, এটা থাক। হ্যাঁ, এটা বন্ধ করে রেখে দাও। দেখিয়ে নি এটা নিচে কিছু নেই, এটা জুতোতে রাখার জন্য। আমার মনে হচ্ছে জুতোতে রাখার জন্য এটা। আর এদিকে আসো, বাথরুমটা দেখাই, ওয়াশরুমটা। সব থেকে ভালো লাগলো আমাকে ওয়াশরুমটা তোমরা মানে দেখো, বেসিন। আর বেসিনের সামনে যে আয়নাটা আছে খুব সুন্দর লাইট করা। আর এটা দেখাই, এটা হলো ওয়াশরুম, একদম খুব সুন্দর। ওই যে কি আছে দেখো তো, ওটার মধ্যে হ্যান্ড ওয়াশ। এটা হচ্ছে শ্যাম্পু, এটা কন্ডিশনার। না, এটা হচ্ছে শাওয়ার। আর এটা সব থেকে ভালো, এটা নিয়ে আমি আমার স্নান করি, খুব সুন্দর। যতটুকু দেখে ভালোই দিস। জাগুয়ারের এটা দেখো,
জাগুয়ার কোম্পানি, কিন্তু অন্য কোম্পানি না, কিন্তু জাগুয়ার এটা কারণ হচ্ছে টাটা কোম্পানি গ্রুপের না। হ্যাঁ খুব সুন্দর, মানে সব জিনিস ইউনিক দিয়েছে বাবারে, সব ইউনিক ইউনিক আর খুব সুন্দর। এদিকে দেখো, এটা দেখো, এটা খুব পরিষ্কার। প্যান্টটা দিয়েছে এরকম দুটো টাওয়াল দিয়েছে, প্যান্টটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন যেটা যেটা হয় সেটাই। আর বাকি এখানেও দিয়েছে হ্যান্ড ওয়াশ, এখানে হ্যান্ড ওয়াশ আছে, ইউজ করার জন্য, ডেইলি ইউজ করার জন্য টুথপেস্ট, আর এখানে ব্রাশ দিয়েছে, শেভিং জেল, শেভিং জেলের সমস্ত দিয়েছে, সব কিছু আছে। এখানে ছোট জায়গা আছে কিছু রাখার জন্য, শেভিং বক্স টক্স রাখার জন্য এখানে রাখা যেতে পারে। ঠিক আছে, বন্ধ করে দাও। এক্সিট, ইমার্জেন্সি এক্সিট প্ল্যানও আছে এখানে দেওয়া, যেটা সাধারণত সমস্ত এই ফ্ল্যাটে থাকে, এসে থাকে না, হোটেলে থাকে না। ঠিক আছে, এটা মানে একদম পরিকল্পনা প্ল্যানিং করা বিল্ডিং, যার জন্য সুন্দর। এখানে লক লক হয়ে যাবে, এটাকে লক করার জন্য, এটা তো সমস্ত জায়গাতেই থাকে। ঠিক আছে, আর এটা মানে রাত্রের যে লুকটা, রাত্রের লুকটা যখন লাইটটা অফ করো, তো ওই দিকে লাইটটা অফ করো, শুধু নাইটটা শুধু দাও। এখন বোঝা যাবে না ঠিক, এটা না তো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে রাত্রের লুকটা। হ্যাঁ, মানে লাইট অফ করার পরে যেটা থাকে ড্রিম লাইট, সেই লাইটটার জন্য এটা দিয়েছে। খুব ভালো একটা সিস্টেম করে রেখেছে। যাই হোক, আজ রোদ উঠলো, আমি তো ভাবলাম মানে বৃষ্টি পড়বে, সকালে উঠে দেখলাম ওয়েদারটা খুব মেঘলা। আর এদিকে একটা জিনিস কি আজকে লক্ষ্য করলাম, আমরা উঠেছি সকাল 6:30টায়, দেখি কি তখনও অন্ধকার, মানে এদিকে এই 7টা 7:30, যে এখন তো 7:30 পৌনে 8টা বাজে, এখন আলো হলো, এখন একটু আলো। হ্যাঁ, এখন কিন্তু এদিকে সূর্যটা কিন্তু ডুবে অনেক, মানে সানসেট অনেক দেরি করে হয়, এই জন্যই মনে তাড়াতাড়ি না। হ্যাঁ, সোফাটা ভালো দিয়েছে, বেশ এখানে বসে স্পেন্ড করা যাবে, খাও, আর এখানে দেখো বাইরের তাকিয়ে তাকিয়ে দেখো, গল্প করো, খুব সুন্দর। হ্যাঁ, কোনো গেস্ট টেস্ট আসলে এখানে বসতে দেওয়া যাবে। কালকে আমি কথা বললো যে গেস্টের জন্য অ্যালাও আছে, রাত্রে 10টা পর্যন্ত এখানে গেস্ট অ্যালাও। তো আমার যে একটা গেস্ট আসছে, তো ওদেরকে আমি রিসিভ করতে যাব একটু পর, ওরা আমাদের সঙ্গে থাকবে একসঙ্গে, কিন্তু এই হোটেলে না, ওরা থাকবে অন্য হোটেলে। ঠিক আছে বন্ধুরা, তো এটা হচ্ছে আমাদের বর্তমান আমাদের হোটেলের যে ভেতরে ইন্টেরিয়ারটা সমস্ত কিছু দেখলাম। কেমন লাগলো জানাবে সবাই। আর বাকি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। এই হোটেলটার নাম হলো জিঞ্জার হোটেল। এই হোটেলটার নাম জিঞ্জার হোটেল। বাইরের লুকটা দেখাবো একটু পর। বাইরের লুকটা আলাদাভাবে তোমরা দেখতে পাবে। জিঞ্জার হোটেল, জিঞ্জার দুটো আছে, একটা হচ্ছে যেটা ক্যাপিটাল, গোয়ার ক্যাপিটাল যেটা পাঞ্জিমে, হ্যাঁ পাঞ্জিমে আছে, আর একটা হচ্ছে ক্যাডোলিম, যেটা আমরা ক্যাডোলিমে আছি। ক্যাডোলিমটা সব থেকে ভালো। আর যেটা পাঞ্জিমে আছে ওটা অতটা অপশন নেই, কিন্তু একই কোম্পানির, একই ব্র্যান্ড, একই কোম্পানির। ঠিক আছে, তো বন্ধুরা আমার মনে হয় যে সময় একটু খরচা করে, একটু পয়সা খরচা করে একটু ঘোরাটা দরকার। আমি আসিনি, আমি এখানে পোস্টিং ছিলাম, কিন্তু বেশি একটা ঘুরতে পারিনি, দূরে একটু ছিলাম এখান থেকে, কেরালা সাইডে, কিন্তু একটু মানে সেরকমভাবে গোয়াটা ঘুরতে পারিনি, এক্সপ্লোর করতে পারিনি। তো ভাবছিলাম যে না, এবার একটু গিয়ে ঘুরে আসি, তো এই জন্যই ঘোরাটা। বাকি অনেকে অনেক কিছু বলে যে এত টাকা পয়সা কেন খরচা করছিস, কী ব্যাপার। তো আমার মনে হয় যে একটু পয়সা খরচা করে যদি না ঘোরা হয়, তাহলে এত কিছু জিনিস এক্সপ্লোর করাই যাবে না। যখন বয়স হয়ে যাবে, যখন আমাদের একটা চলতে ফিরতে অসুবিধা হবে, তখন ঘুরতে পারবো না, তখন আবার অসুবিধা সৃষ্টি হবে। তো আমার মনে হয় একটু মাঝে মাঝে এত টাকা পয়সা খরচা না করে নর্মাল একটা বাজেট ট্রিপ করে ঘোরাটা আমার মনে হয় খুব দরকার। তো আমরা অ্যাকচুয়ালি সবাইকে দেখানোর জন্য এটা করছি না যে আমরা কেন ঘুরতে যাচ্ছি, কী ব্যাপার। আমরা নিজেদের জন্য এনজয়মেন্ট করার জন্য, প্লাস একটা স্মৃতি, একটা মেমোরিজ থেকে যাবে, এর জন্যই আমরা ঘোরাঘুরি করছি। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আসার জন্য কী রকম কী বাজেট পড়লো, কী খরচা হলো, কী রকম খরচা হতে পারে, তো যদি কারো কিছু জানার থাকে তো আমাকে এই নম্বরে আমার যে কমেন্ট বক্সে জানাবে। যেরকম বাজেট সেরকমভাবে আমি বলার চেষ্টা করব, কারণ আমি তো এখানে আশেপাশে পোস্টিং ছিলাম, তো আমি জানি যে এখান থেকে কতটুকু কী খরচা আসে, হাই বাজেটে কীরকম, লো বাজেটে কীরকম, সেই রকম হিসেবে তোমরা ঘুরে যেতে পারো। আর বাকি এখানকার ওয়েদার হচ্ছে এই মার্চে আমার মনে হয় একটু গরম থাকে দিনের বেলা, কিন্তু এখানে ভিড়টা কম থাকে, যার জন্য কি ইজিলি মুভমেন্ট করা যায় আর ইজিলি
প্রত্যেকটা জায়গাতে ঘোরাফেরা করা যায়। এরপরে কিন্তু মার্চের পরে কিন্তু আর এই জিনিসটা হবে না, তখন কিন্তু গরম চরম সীমায় থাকবে, বৃষ্টি চলে আসবে। তো জানুয়ারি ফেব্রুয়ারিতে না এসে ওই সময় এতটাই ভিড় থাকে, এতটা ক্রাউড থাকে, আর হোটেল রেন্ট এত হাইক থাকে যে অ্যাফোর্ড করা একটু মুশকিল হয়ে যায়। তো আমার মনে হয় ফেব্রুয়ারি এন্ড বা মার্চের দিকে আসলে পরে এই জিনিসটা অতটা অ্যাভয়েড করা যেতে পারে। প্লাস বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে যায় সেই সময়। তো সমস্ত কিছু হিসাব দেখে যদি আমার মনে হয় যে ফেব্রুয়ারি লাস্ট আর মার্চ এর মাঝখানে যদি কেউ আসতে পারে, আমার মনে হচ্ছে এটা বেটার চয়েস হবে। বাকি দেখা যাক কী কী এক্সপ্লোর করতে পারি। আজকের দিনের জন্য এটাই থাকলো। বাকি তোমাদের কেমন লাগলো ভিডিওটা, কী ইমপ্রুভমেন্ট করতে হবে এটা যদি জানাও তাহলে খুব ভালো হয়। চলুন তাহলে দেখা যাক। নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আমরা ভিডিও পোস্ট করতেই থাকবো। এখানকার কি জিওগ্রাফিক্যাল কি লোকেশন, কোথায় কি পাওয়া যায়, কি সমাচার আরও বেশি এক্সপ্লোর করবো, তোমাদের অনেক সুবিধা হবে এই ভিডিওটা দেখে। বাই বাই।